রেগে গেলেন তাই হেরে গেলেন। গৌতম বুদ্ধ বলেছেন, রাগ এক ধরনের শাস্তি, যা মানুষকে নয় নিজেকেই শেষ করে দেয়। কেউ যদি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে, অনুশোচনাটা কিন্তু শেষ পর্যন্ত নিজের ভেতরেই জন্মায়। কেউ যদি আমাকে গালি দেয় আর আমিও তাকে পাল্টা গালি দিই, তাতে কি আমি জিতে গেলাম? না, তখন আমি শুধু তার সমান স্তরে নেমে গেলাম। কিন্তু সেই জায়গায় চুপ করে যাওয়া মানে আপনার অবস্থান তার থেকে এক ধাপ ওপরে উঠে যাওয়া। কারণ গালি দিলে অবস্থান সমান হয়, আর সংযম দেখালে অবস্থান উঁচু হয়। জেতবার চেষ্টায় আমরা প্রায় আরও একটি বাজে কথা বলে ফেলি, আর নিজের ভেতরের মানুষটাকেই বড় করে তুলি। আমরা ভুলে যাই, রেগে যাওয়া মানেই নিজের কাছেই হেরে যাওয়া। রাগের চক্করে পড়ে কত সম্পর্ক আমরা নষ্ট করেছি, কত মানুষ হারিয়েছি, কত সুন্দর সময় হাতছাড়া করেছি। রাগ শুধু মানসিক কষ্ট দেয় না, রাগ শরীরকেও ভাঙে। অনেকেই পৃথিবী থেকে তাড়াতাড়ি চলে যান, কারণ তারা ভেতরে ভেতরে রাগ চেপে রাখেন। কে না চায় বলুন তো এই সুন্দর পৃথিবীতে আরও কদিন থেকে যেতে? কিন্তু সত্যি এটাই, রেগে যাওয়া মানে নিজের কাছেই পরাজয়। হিন্দু ধর্ম বলে নরকের 3 দ্বারের একটি হলো ক্রোধ। ইসলাম বলে কুস্তিতে জিতলেই জয় নয়, যদি ক্রোধ আপনাকে নিয়ন্ত্রণ করে। খ্রিস্ট ধর্ম বলে বোকারা রাগ করে, আর জ্ঞানীরা রাগ সংযত রাখে।